হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর প্রথমেই বলি ব্লগসটা গত সপ্তাহের ব্লগ। আর তোমরা মনে মনে করবে দিদি ভাই তোমাকে এই সালভার স্যুটটা পরে আরেকটা ব্লগস করতে দেখেছি। হ্যাঁ গো, ওটা ছিল গৃহপ্রবেশের ব্লগস, আর ওটা ছিল ফ্রাইডে, এটা ছিল মানডে। তাই দেখলাম ফ্রাইডে মানডের মধ্যে বেশি দূরত্ব নেই, তো এটাকে পরেই বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করে নেওয়া যাবে। সবথেকে বেশি কষ্ট কী হয় জানো তো? পরতে আর ধুতে কষ্ট হয় না, আয়রন করতে ভীষণ কষ্ট হয় গো বন্ধুরা, তাই না? তাই ভাবলাম বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করে তারপরে এটাকে ধুয়ে আয়রন করব। তো চলো, ছেলে এদিকে রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে পড়েছি। আর এই দেখো, ছট পুজো ছিল, ঘাটে গেছিলাম। তো দেখো একদম নাক থেকে মাথায় সিঁদুর লাগানোর নিয়ম থাকে, তাই লাগানো হয়েছিল। আর মানে যেহেতু বার্থডে পার্টিতে যাব, তাই একটু পরিষ্কার করে নিলাম। আমার একটু সিঁদুরটা তোলার ইচ্ছা ছিল না, পার্টিতে যাব বলেই নাকের থেকে কপাল পর্যন্ত একটু পরিষ্কার করে নিলাম। তো চলো, অনেক কথা হলো, আর এবার বেরিয়ে পড়ি। আর ওখানে গিয়ে কী করছি না করছি সবই কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য তোমাদের ব্লগটা পুরো দেখার অনুরোধ রইল। তো এখনকার মতন টাটা, চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। তো এই দেখো বেরিয়ে পড়েছি, মা আর ছেলে রিক্সায় বসে গেছে। আর ওদের বাড়িতে যেতে আমাদের এখান থেকে 3টে রিক্সা লাগে, তাই ভাবলাম বারবার রিক্সা পাল্টাবো না, এটা নিয়ে একটা ডাইরেক্ট চলে যাব। কারণ বাচ্চা নিয়ে না বারবার গাড়ি নামা ওঠা করতে ভীষণ কষ্ট হয়। তো যথারীতি দেখো পৌঁছে হয়ে গেছি বার্থডে পার্টিতে। আর এই দেখো সিঁড়ি ধরে উঠে যাচ্ছি 3তলার ছাদে। ওদের সমস্ত প্রোগ্রাম ছাদে, মানে আয়োজন ছাদে করেছে। তো আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল আর খেয়ে নিলাম। আর এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আমার ছেলের ফ্রেন্ডের বার্থডে, স্বর্ণবার। ওরা একসাথে নার্সারি থেকে পড়তো, আর দেখতে দেখতে ওদের ফ্রেন্ডশিপটা 5 ইয়ার্স ক্রস করে গেল, আর তার সাথে আমাদের মায়েদেরও। Happy birthday to you. Happy birthday to you. हाथ जोड़ो है, हाथ जोड़ो। Happy birthday. Happy birthday बेटा। এবার ওয়াকে খাইয়ে দাও। ওই যে তার কাছাকাছি যাও, ওয়াকে খাইয়ে দাও। খাইয়ে দিতে হয়। আরে ভুলে খাবি রে। তো দেখো কেকটা কাটিং হয়ে গেছে, সবার হাতে হাতে চলে এসেছে কেকের পিস, খাচ্ছি আর বেশ কথা বলছি। আর এই হলো দেখো বার্থডে বয়ের মা অর্পিতা, আর এই হলো অভিনবের মা লিপিকা। তো অনেক দিন পর পর সবাই একসাথে হলে বেশ ভালোই লাগে, তাই না? যেহেতু আমি স্কুলে যাই না, এদের সঙ্গে সেভাবে দেখা হয় না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ফোনে কথা হয়। এই বলবো যে রোজ হয়, মাসে মাসে হয় তা না, কিন্তু হ্যাঁ মাঝে মাঝে ফোনে কথা হয়। তো দেখো কেকটা খাওয়া হয়ে গেছে, এবার ডিনার টাইম। তো বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছিলাম, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এবার আমরা বড়রা খেতে বসে পড়লাম। এই দেখো আমার পাতে পড়ে গেছে কড়াইশুঁটির কচুরি, তারপর চানা মশলা, আর চানা মশলা ভীষণ টেস্টি হয়েছিল। আর প্রত্যেকটা রান্নাই সত্যি খুব ভালো হয়েছিল। তারপর আমার পাতে চলে এলো এগ রিভিলস, সালাদ আর কাসন্দ। তারপর চলে এলো প্লেন রাইস আর চিকেন কষা। ফ্রাইড রাইসও হয়েছে, আমি যেহেতু ফ্রাইড রাইস খাই না তাই আমি নিইনি। তারপর আমার পাতে পড়ে গেল চাটনি আর পাঁপড়। মিষ্টিও ছিল, আমি মিষ্টি খাই না, মিষ্টি নিইনি, শুধু আইসক্রিমটা নিয়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, এবার বিদায়ের পালা। কিন্তু সমস্যা একটা, অনেকটাই রাত হয়ে গেছে, জানি না গাড়ি ঠাড়ি পাবো কি না। কিন্তু হ্যাঁ আমার সঙ্গে আর একটা প্যারেন্টস আছে, চিন্তা নেই, উনিও আমাদের ওদিকটাই যাবে। তো আর দাদার এই একটা গুণ সত্যি আমার খুব ভালো লাগে, আমার হাজব্যান্ডকেও বলি খুব ভালো লাগে। এই দেখো ওরা হাজব্যান্ড ওয়াইফ আগে আগে যাচ্ছে, আমাকে রিক্সায় তুলে দিয়েছে। এরকম পার্টি আমাদের বরাবরই লেগে থাকে। আর হয়তো আমার হাজব্যান্ড যদি প্রেজেন্ট না থাকে, তো দাদা আমাকে রিক্সায় তুলে, ওরা হাজব্যান্ড ওয়াইফ আমাকে রিক্সাতে তুলে একদম বাড়ির গেটের সামনে এসে ছেড়ে দিয়ে যায়। এই না যে রিক্সায় তুলে ওরা ছেড়ে দিয়ে চলে গেল, একদম বাড়ির গেটের সামনে ছেড়ে দিয়ে যায়। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে বাড়িতে চলে এলাম, এসে ফ্রেশও হয়ে গেলাম। ব্লগটা এখানে শেষ করছি। আর পার্টিটা ভীষণ ভালোভাবে এনজয় করলাম। তোমাদের ব্লগটা কেমন লাগলো? ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও। আবার আসবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।